আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর গতকাল হামলা করা হয়েছে। গতকাল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে সেটি আপনারা দেখেছেন। নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, এই হামলা কারা করেছে? আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ছবি এবং ভিডিও প্রকাশ করছে যে সেনাবাহিনী নুরুল হক নূরের উপর হামলা করে নাই, লাল শার্ট পরিহিত একজন ব্যক্তি নুরুল হক নূরের উপর হামলা করেছে। যে ভিডিও তারা প্রকাশ করছে সেখানে যার উপর হামলা করা হচ্ছে সাদা পাঞ্জাবি পরিহিত, তার নাম সম্রাট, সে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা। সাদা পাঞ্জাবি হওয়ায় মনে হচ্ছে যে নুরুল হক নূরের উপর লাল শার্ট পরিহিত ব্যক্তি হামলা চালাচ্ছে। এই হামলা নুরুল হক নূরের উপর নয়, এটা ছাত্রনেতা সম্রাটের উপরে। নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে খোঁচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা, আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা, নুরুল হক নূর, আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম, আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। আমরা অতীতে সবসময় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছি, এখনো আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেটি নয়, কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে, আমরা সেই সকল সেনা সদস্যদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এর মানে এই নয় যে আমরা সমগ্র যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর উপর আমরা আসলে দায় চাপাচ্ছি। গতকাল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে, সেই যোগাযোগের প্রেক্ষিতে আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু যারা নাইটেঙ্গেল মোড় এবং বিজয়নগর পানির ট্যাঙ্কির মাঝখানে ছিল, তারা কিন্তু আমাদের কার্যালয়ে ফিরে আসছিল। সেনাবাহিনী এসে আমাদের কার্যালয়ের সামনে এইভাবে হামলা চালাবে, সেইটা আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমি একটু আগে নুরুল হক নূরকে দেখে এসেছি, তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। তার চোখে আঘাত লেগেছে, তার বুকের উপর সেনাবাহিনী বুট দিয়ে পালিয়েছে। এইটা কোন ধরনের বর্বরতা? স্বাধীন বাংলাদেশে আমাদের সেনাবাহিনী, যাদের বেতন দেওয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়, সেই সেনাবাহিনীর সদস্যরা নুরুল হক নূরকে চেনার পরেও এইভাবে তাকে রক্তাক্ত করবে, এইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি কি এই ঘটনা জানতেন? আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনা জানতো? গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, সরকারের আহ্বানের প্রেক্ষিতে, আইন শৃঙ্খলা বাহিনীর আবেদনের প্রেক্ষিতে সেনাবাহিনী নাকি মাঠে নেমেছে এবং আমাদেরকে ছত্রভঙ্গ করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে, সরকারের উপদেষ্টাদের সাথে আমার কথা হয়েছে। আমাকে স্পষ্টভাবে জানানো হয়েছে সেনাবাহিনীকে গতকাল নামার জন্য সরকারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে কোন ধরনের আবেদন করা হয়নি। তাহলে সেনাবাহিনীর কারা এইভাবে সরকারের নির্দেশনা ছাড়া মাঠে নেমে আমাদেরকে এইভাবে রক্তাক্ত করলো? গতকাল জিএম কাদের জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছিলেন, আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রটোকলে জিএম কাদের বেরিয়ে গেছে। সাংবাদিক ভাইরা যখন ছবি তুলতে যায়, প্রশ্ন করতে যায়, জিএম কাদেরের গুন্ডা বাহিনী, আওয়ামী বাহিনী, তারা সাংবাদিকদের উপরে হামলা করেছে। সাংবাদিকদের বক্তব্য আমরা শুনেছি। আমরা কি কোনো সাংবাদিকের উপর হামলা করেছি?